আপু আসসালামু আলাইকুম। এবার কি আমি বলতেছি আমরা তো এরকম কাজগুলো করতেছি না, কেউই তো করতেছে না। কোনো স্বতন্ত্র প্রার্থীকে আমি এইভাবে করতে দেখতেছি না। কিন্তু আপনারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন যারা করতে এসছেন তারা সবাই মিলে এই কাজগুলো করতেছে। যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ওই তারা ওই যোগ্যতাটা হারিয়ে ফেলেছে। এটা অস্বাভাবিকতা। এবং আপনারা দেখেন যে বা যারা বলছে যে ভালোবেসে আসতেই পারে, আরে ভাই আপনি নিরুৎসাহিত যদি করেন তাহলে আপনি কি তার হাতে লিফলেটটা ধরাই দিবেন? আমাদেরকে ভালোবাসার মানুষ নাই? একা একা ঘোরার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কোনো বোনেরা ধরেন দলবল নিয়ে আসলে অনেক আপুরা ভয় পায়, ভাবে এটা আবার কোন দল আসছে, কি কারণে আসছে। অনেকে হচ্ছে মনে করে যে আমাকে এই কিনা টিজ করলো। তো সেই জন্য হচ্ছে একা একাই যাচ্ছি, যেহেতু সংকটগুলো জানাটা গুরুত্বপূর্ণ। সো আপুরা কোন ধরনের হচ্ছে সমস্যাগুলো ফেস করছে বা এখনও করছে বা আছে যেগুলো, সেগুলো আমরা তো কিছু আইডেন্টিফাই করছি এবং তাদের কাছ থেকে শোনাটা গুরুত্বপূর্ণ। যে নতুন কোনো হচ্ছে সংকট যেগুলো আমাদেরকে জানানো গুরুত্বপূর্ণ, সেটা আপুরা যাতে জানায় এবং ভাইয়েরা যাতে জানায়, সেই বিষয়গুলো নিয়ে হাঁটছি এবং তাদের কথাগুলো শুনছি। সো অনেক রকম প্রবলেমসের কথা উঠে এসছে। আলহামদুলিল্লাহ বেশ পজিটিভ রেসপন্স পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু আপনার নির্বাচন দেখছেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সমস্যা সমাধান এবং সম্ভাবনা গল্প বলার প্ল্যাটফর্ম। এইটা যদি হচ্ছে কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার প্ল্যাটফর্ম হিসেবে কেউ তৈরি করতে চায়, এটা আসলে আমরা আসলে চাচ্ছি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা আসলে এই ব্যাপারটা চাই না। সো এখন যে বা যারা করছে তাদেরকে আমরা বলবো যে অনেকেই দেখছি যে বহিরাগত এনে ক্যাম্পাসে তারপর হচ্ছে প্রচারণা চালাচ্ছেন, অনেকেই লিফলেট বিতরণ করাচ্ছেন টাকার বিনিময়ে, অনেকে হচ্ছে বিরিয়ানি খাওয়াচ্ছেন, নাজির বাজার নিয়ে যাচ্ছেন, মাওয়া নিয়ে যাচ্ছেন। সো এখন এটা তো একটা অসমতা। তার চাইতে বড় কথা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন। নির্বাচনী আচরণবিধিতে স্পষ্টই একদম 4-এর গ নম্বর পয়েন্টে লেখা আছে যে কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে অন্য কোনো ক্যাম্পাস বা অন্য কোনো ব্যক্তি বহিরাগত এসে প্রচারণা চালাতে পারবে না। আপনারা দেখেছেন যে গতকালকেও ছাত্রদলের কয়েকজনকে আমরা বহিরাগতকে প্রচারণা করতে দেখেছি। কিন্তু আমরা যতবারই শিক্ষার্থী ভাই বোনদের কাছে যাচ্ছি সবাই একটা কথা বলছে যে ভাই বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই, বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই। বারবার এই একই কথাই শুনছি সবার কাছ থেকে। তো আমরা একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বহিরাগত মুক্ত একটা সেফ ক্যাম্পাস চাই, এটা আমাদের প্রত্যাশা। এবং আমরা এটা করার জন্য আমাদের সংগ্রাম, আমাদের লড়াই। তো কিন্তু যারা শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন না করে, শিক্ষার্থীদের সমস্যার সুবিধা অসুবিধার কথাগুলো না বলে বা সেই অনুযায়ী না চলে, যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ব্যবহার করছেন, তাদের প্রতি আমাদের ধিক্কার এবং নিন্দা থাকলো। এবং সাথে করে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এগুলো দেখেছে। আমি গতকালকেও কিন্তু অলমোস্ট হচ্ছে লিখিত অভিযোগ দায়ের করেছি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে। আমি হচ্ছে অভিযোগ দায়ের করেছি, কিন্তু এখন পর্যন্ত চিফ রিটার্নিং অফিসারের কাছে সেই দরখাস্ত এবং ভিডিও ফুটেজ দেওয়ার পরেও তারা এখন পর্যন্ত কোনো স্টেপ আমি তাদেরকে নিতে দেখিনি। এটা আসলে আমাদের জন্য একটা বড় ধরনের সংকট মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতিকীকরণ, একটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে যারা দেখতে চায়, হ্যাঁ, যারা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মূল ফোকাসের জায়গা ছিল, এটা একটা একাডেমিক ইনস্টিটিউশন হবে, হ্যাঁ, এবং সারা বিশ্বের অন্যতম টপ যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক এক্সিলেন্সের জায়গা থেকে নাম লেখাবে। সো সেইখান থেকে যেহেতু আমরা পিছিয়ে আছি, এটা আমাদের সবার আগে প্রায়োরিটি পাওয়ার কথা ছিল। কিন্তু যারা এই রাজনৈতিক ইনস্টিটিউট তৈরি করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে, আমরা আসলে তাদের প্রতি অনুরোধ জানাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি হয়ে থাকেন তাহলে এই কাজটা করেন না, এটা একটা ঘৃণিত কাজ। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছি যে একটা আদর্শ ক্যাম্পাস হোক ঢাকা বিশ্ববিদ্যালয়। দাবি অধিকার আদায়ের ক্ষেত্রে আমার কখনোই একা মনে হয়নি নিজেকে। যখনই হচ্ছে আন্দোলনে নেমেছি, সংগ্রামে নেমেছি, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ৩৯,০০০ শিক্ষার্থী আমার পাশে ছিল, সমর্থন জুগিয়েছে। তাদের সমর্থন না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আপনারা জানেন যে রেলের আন্দোলনগুলোতে কী অবস্থায় ছিলাম, জুলাই অভ্যুত্থানে কী অবস্থায় ছিলাম, হয়তো লাশটাও খুঁজে পাওয়া যেত না যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন না থাকতো। হয়তোবা আমরা শারীরিকভাবে সবাই প্রত্যেকের আলাদা আলাদা সংগ্রাম আছে, কিন্তু অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ। অতএব সবাইকে সাথে নিয়েই আমাদের যে অধিকারগুলো সেগুলো আমরা আদায় করে নিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে চোখে চোখ রেখে কথা বলে আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো, যেটা আগেও করেছি, এখনও পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাকে হেনস্থা করেছে কিনা এটা তো আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তাকে শুধু প্রশ্ন করেছি, জিজ্ঞেস করেছি
সে উত্তরে মিথ্যা কথা বলেছে এবং টোটালি ভিডিও তো অন করেই আছে, কোনো রকম কাটও তো নাই। তার সাথে আমার কথোপকথনের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে, আপনারা ছেড়ে দেখেন ভালো করে। এবং তাকে হেনস্থা করা হয়েছে কিনা আপনারাই দেখেন। কিন্তু এখন কথা হচ্ছে তার যদি মনে হয় হেনস্থা হয়েছে, সে প্রথম কথা হচ্ছে তাকে এখানে কে নিয়ে এসেছে, কেন নিয়ে এসেছে, সে কোন পারপাসে এখানে এসছে, সে বহিরাগত। প্রথম কথা হচ্ছে এখানে। তারপর কথা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থী বোনেরা কিন্তু প্রতিদিন কোনো না কোনোভাবে ইফটিজিং শিকার হচ্ছে বহিরাগতদের দ্বারা, উদ্বাস্তুদের দ্বারা, ভ্রাম্যমান মানুষদের দ্বারা, ছিনতাইকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাদকসেবীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়েকে বা আমাদের শিক্ষার্থী বোনদেরকে ইফটিজিং করবে না, এটার গ্যারান্টি যারা তাকে এনেছে তারা কি দিচ্ছে? হ্যাঁ, তারা দিয়ে এনেছে, আমাদেরকে জানিয়ে এনেছে। আমাদের প্রশ্ন তো এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এনেছে, নির্বাচনের আচরণবিধি তারা কি মেনে এটা করেছে? আমাদের কনসার্নের জায়গা এটা, তাকে কে এনেছে এই উত্তরটা তাদেরকে দিতে হবে। সেই ছেলে যদি এরকম ক্লেম করে তাহলে এই উত্তরটা তাদেরকে দিতে হবে, যারা তাকে এনেছে। তারা আমার সাথে কথা বলুক, সামনাসামনি এসে কথা বলুক, প্রশ্ন করুক এবং আমাকে কনভিন্স করুক যে কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কনভিন্স করুক যে কেন সে এখানে এসছে এবং সে আদতে হচ্ছে কীভাবে হেনস্থার শিকার হয়েছে সেটা আমাদেরকে বলুক, নাকি সে আমাদেরকে হেনস্থার শিকার করছে এটা আমরাও জানতে চাই। আচরণবিধি বারবার লঙ্ঘন করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছে না, তাহলে মাঝে ভাঙা না? তো খুবই স্বাভাবিক বিষয় যে এমন একটা হচ্ছে মানে যারা নির্বাচন পরিচালনা করছে তাদের তারা ওই যোগ্যতাটা হারিয়ে ফেলেছে। এটা অস্বাভাবিকতা। এবং আপনারা দেখেন যে বা যারা বলছে যে ভালোবেসে আসতেই পারে, আরে ভাই, আপনি নিরুৎসাহিত যদি করেন তাহলে আপনি কি তার হাতে লিফলেটটা ধরাই দিবেন? আমাদেরকে ভালোবাসার মানুষ নাই? আমরা কি দলবল নিয়ে হাঁটতেছি? কোনো শিক্ষার্থীকে কি আমরা হচ্ছে গিয়ে একসাথে আসসালামু আলাইকুম এভাবে কি আমরা বলতেছি? আমরা তো এরকম কাজগুলো করতেছি না, কেউই তো করতেছে না। কোনো স্বতন্ত্র প্রার্থীকে আমি এইভাবে করতে দেখতেছি না। কিন্তু আপনারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন যারা করতে এসছেন তারা সবাই মিলে এই কাজগুলো করতেছেন। এবং ভালোবাসার আপনি নিরুৎসাহিত করবেন, সেটা হচ্ছে আপনি তার হাতে এক বান্ডেল হচ্ছে বস্তায় বস্তায় হচ্ছে তাদেরকে হাতে আপনার লিফলেট দিয়ে, তারপর হচ্ছে তাদেরকে হচ্ছে 1000 টাকা উপঢৌকন দিয়ে তাদেরকে খাইতে নিয়ে যে এভাবে নিরুৎসাহিত করে কেউ কাউকে, এটা নিরুৎসাহিত করার নমুনা? মানে আমি কোন সেন্সে এই কথাগুলো আপনারা আমার কাছে জিজ্ঞেস করছেন বা আমি কেন উত্তর দিচ্ছি আমি নিজেও আসলে বুঝতে পারছি না যে আপনারা কি চাচ্ছেন, আমার মুখ থেকে কী বের করতে চাচ্ছেন। ভাই, লজিক দিয়ে কথা বলেন, লজিক দিয়ে কাজ করেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে বোকা না। হ্যাঁ, বাংলাদেশের মনে রাখতে হবে প্রতি বছর 3.5 লাখ মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে সর্বোচ্চ মেধাবীরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আসে, তারা কেউই বোকা না। সো এরকম অযৌক্তিক কথাবার্তা বলে শিক্ষার্থীদেরকে হেয় করাটা আমরা আসলে ভালো চোখেও দেখছি না।